এরপরে সার্ভার ম্যানেজার ফুল স্ক্রিন। এর পরবর্তী স্টেপ হইল টুলস থেকে ম্যানেজ থেকে রোল অ্যান্ড ফিচার্স ইনস্টল করবো। কি ইনস্টল করব? রোল অ্যান্ড ফিচার্স। অ্যাড রোল অ্যান্ড ফিচার্স। উইন্ডোজ সার্ভারে কি থাকে? কিছু রোল এবং কি থাকে? ফিচার্স থাকে। দেখেন এটা একটু পড়ে দেখি। দিস উইজার্ড হেল্পস ইউ ইনস্টল রোল সার্ভিস অর ফিচার্স। You determine which role service or features to install based on the computing needs of your organization. আমার অর্গানাইজেশনে যে রোলের প্রয়োজন, যে ফিচার্সের প্রয়োজন, সেটার উপর ডিপেন্ড করে আমি রোল এবং ফিচার্স কি ইনস্টল করব। সাচ এজ শেয়ারিং ডকুমেন্টস অর হোস্টিং এ ওয়েবসাইট। ঠিক আছে, মনে করেন যেমন এমন হইতে পারে আপনি একটা ওয়েবসাইট হোস্ট করবেন, একটা ডকুমেন্ট শেয়ার করবেন, তাহলে ওয়েবসাইট হোস্টিং এর জন্য যে রোলের প্রয়োজন সে রোলটা ইনস্টল করবেন। ঠিক আছে, এখানে থাউজেন্ডস এর উপর কি আছে? রোল আর কি আছে? ফিচার্স আছে। রোল ফিচার্স মানে হলো কি সার্ভিস। সার্ভিসের জন্য প্রিডিফাইন কি কিছু অপশন। আচ্ছা, এরপর বিফোর ইউ কন্টিনিউ ভেরিফাই দ্য ফলোইং টাস্ক হ্যাভ বিন কমপ্লিটেড। কি কি আপনি এই করার আগে এগুলা যে কমপ্লিট হয়েছে এটা একটু কনফার্ম হয়। এক হইলো দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট হ্যাজ এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে প্রেজেন্টেশনটা হচ্ছে রিয়েল লাইফ বেসড। হ্যাঁ, আপনি এখানে একটা রোল ইনস্টল করতেছেন, মানে আপনি কিছু সার্ভিসে চলে যাবেন, তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড কি হইতে হবে? অবশ্যই স্ট্রং হইতে হবে। নেটওয়ার্ক সেটিংস সাচ এজ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর কনফিগার্ড। রিয়েল লাইফে সার্ভার কখনো ডিএসসিবিতে থাকে না, কারণ ডিএসসিবির আইপি কি হয়? চেঞ্জ হয়। অবশ্যই যে কোনো সার্ভার স্ট্যাটিক আইপিতে থাকবে। কিসে থাকবে? স্ট্যাটিক আইপি থাকবে। দ্য মোস্ট কারেন্ট সিকিউরিটি আপডেটস ফ্রম উইন্ডোজ আপডেট আর ইনস্টল। যেহেতু এটা সার্ভার এবং এটা থেকে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, যেন এটা আপ টু ডেট হয়, যেন সিকিউরিটি অ্যাটাকগুলো এটার মধ্যে না আসে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এর রোল ইনস্টল করার দুইটা প্রসেস, একটা রোল বেস ফিচার বেস ইনস্টলেশন আর একটা হচ্ছে রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন। অর্থাৎ যদি আমি এই সার্ভারে বসে রিমোট আরেকটা সার্ভারের রোলও কি করতে পারবো? ইনস্টল করতে পারবো। যেহেতু এখন আমরা রিমোট সার্ভারে যাই নাই, তাহলে আমাদের কোনটা সিলেক্ট থাকবে? প্রথমটা। ওটা সিলেক্ট রেখে নেক্সটে যাব। এরপরে নেক্সটে যাচ্ছি। এরপরে এখন যে রোলটা ইনস্টল করতেছি এখানে অসংখ্য কি আছে? রোল আছে। আমরা ওয়েব সার্ভার রোলটা ইনস্টল করব। কোন রোল ইনস্টল করতেছি? ওয়েব সার্ভার রোলের উপর বেস করে ওয়েবসাইট কি করা যায়? পাবলিশ করা যায়। ঠিক আছে, সেজন্য ওয়েব সার্ভারটা চেকমার্ক করে কি দিলাম? ওয়েব সার্ভারের একটা রোল, এবং এই রোলের সাথে সাথে সার্কামস্টেন্স অনেকগুলো কি থাকবে? ফিচার্স থাকবে, সেগুলো অটোমেটিক চলে আসবে। খেয়াল করেন, অ্যাড ফিচার্সে ক্লিক করলাম, এরপর নেক্সটে ক্লিক করলাম। বাই ডিফল্ট দেখেন অনেকগুলো জিনিস চেকমার্ক হয়ে আছে। ওয়্যারলেস ল্যান, এক্সপিএস ভিআর ইনস্টল, বেশ কতগুলো জিনিস কি হয়েছে? চেকমার্ক হয়ে আছে। দেখেন এটা মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অলরেডি ইনস্টল, এগুলো অটোমেটিক কি হয়েছে? চেকমার্ক। অর্থাৎ IIS বা ওয়েব সার্ভার রোল ইনস্টলের সাথে সাথে এই সমস্ত ফিচার্সগুলো লাগবে। সেই জন্য বাই ডিফল্ট সে নিজে নিজে এদেরকে কি নিয়ে নিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট ওয়েব সার্ভার এখন এখন কত হলো? আপনি যে কাজটা করতেছেন সেটা নিয়ে মাইক্রোসফট আপনাকে এখানে সংক্ষেপে খুব সহজভাবে বলে দিবে। ওয়েব সার্ভার্স আর কম্পিউটার্স দ্যাট লেট ইউ শেয়ার ইনফরমেশন ওভার দ্য ইন্টারনেট। ওয়েব সার্ভার হইল এমন একটা ফিচার্স যেটা আপনার ইনফরমেশনটাকে ইন্টারনেটে শেয়ার করতে সহযোগিতা করবে। মানে আমাদের ওয়েবসাইটগুলো আর কি, আমাদের ওয়েবসাইট ইন্টারনেটে পাবলিশ করে দেয় না, ব্যাক এন্ডে সার্ভারে এই রোলটা ইনস্টল থাকতে হয়, এরপরে ওয়েবসাইট পাবলিশ হয়। The web server role includes Internet Information Service IIS 10 with enhanced security diagnostic and administrator, a unified web platform to integrate IIS 10. এটা একটা ভার্সন ASP.NET Windows Communication Foundation। ওকে, এগুলো কি ওয়েব সার্ভার সাথে থাকে। এরপরে এবার দেখেন আরো কতগুলো রোল এটার সাথে বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে। দেখছেন অনেকগুলো জিনিস চেকমার্ক করা আছে না? IIS কনসোল, তারপরে এখান থেকে ডিফল্ট ডকুমেন্টস, ডিফল্ট ব্রাউজিং, ডিরেক্টরি ব্রাউজিং, HTTP এরর্স, স্ট্যাটিক কন্টেন্ট, HTTP লগইন, অনেকগুলো জিনিস বাই ডিফল্ট কি অ্যাড হয়ে গেছে। নেক্সটে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলাম। এটাও চেকমার্ক করে দিতে পারেন, মানে সার্ভারের কখনো রিস্টার্টের প্রয়োজন হলে
সার্ভার যেন নিজে নিজে রিস্টার্ট নিয়ে নেয়, এটা পারমিশন দিয়ে দিলে সার্ভার নিজে নিজে কি নিবে, রিস্টার্ট নিবে। একটা বড় ধরনের যে কোনো চেঞ্জেস আনলে রিস্টার্ট দিতে হবে। আপনারা এর আগে দেখছেন না, পোস্ট নেম যখন চেঞ্জ করছি রিস্টার্ট দিতে হয়েছিল। এখন এই ধরনের রোল ফিচার ইনস্টল হওয়ার পর অটোমেটিক একটা কি নিবে, রিস্টার্ট নিবে। ইয়েস দিয়ে দিলাম, ইনস্টল দিয়ে দিলাম। তো এটা প্রসেস শুরু হইলো, এটা 1-2 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, এটা ইনস্টল হইতে হইতে খেয়াল করেন, এটা হচ্ছে মাইক্রোসফট ইজ ব্রাউজার না। আমি যখন এখানে ব্রাউজারে এসে